বাড়িতে যে এত সহজে রসে ভরপুর আর ওপর থেকে মাওয়ায় মোড়া এরকম একটা মিষ্টি খুব সহজেই তৈরি করা যায়, এটা যদি আপনি আগে জানতেন তাহলে এই মিষ্টি আগেই বানিয়ে নিতেন। কোনো ব্যাপার নাই, আমি আপনাদেরকে খুব ইজিলি শিখিয়ে দেবো কীভাবে এই মিষ্টি বাড়িতে বানাবেন, একদম ইজি প্রসেসে। যার জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়েছি। এখন এই দুধটা থেকে আমি ছানা কাটিয়ে নিচ্ছি। ছানাটা কাটানোর ঠিক 2 মিনিট পর কিন্তু ঢাকাটা খুলবেন, তাহলে ছানাটা খুব সফট হয়। এখন একটা পাত্রের মধ্যে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি, তার উপরে আমি সমস্ত ছানাটাকেই একদম দিয়ে দিচ্ছি। ছানা থেকে যে জলটা, ওই জলটা বার করে নেওয়ার জন্য। ছানা থেকে সম্পূর্ণ জলটাই বেরিয়ে গেছে। এখন আমি এটাকে হাতে করে মথে নিচ্ছি। জন্য খুব একটা বেশি মথে নেওয়ার দরকার নেই। তারপর আমি দিলাম একদম অল্প পরিমাণে বেকিং পাউডার, আর দিয়েছিলাম পাউডার মিল্ক, আর 1 চামচ পরিমাণ ময়দার আটা। এখন এটাকে আমি হাতে করে এভাবে শেপ করে নিচ্ছি। একটু লম্বাটে ধরনের করেছি। এই মিষ্টি কিন্তু লম্বাটে ধরনের হলেই বেশি দেখতে সুন্দর লাগে। খুব একটা নরম হলে এই মিষ্টি খেতে ভালো লাগবে না। মিষ্টিটা যেন একটু হালকা শক্ত থাকে আর ভেতর থেকে একদম জুসি হয়, তাহলে এই মিষ্টির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে চিনি নিলাম, তারপর দিয়ে দিলাম জল। খুব ভালো করে একদম ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো একে একে পাকানো মিষ্টিগুলো। মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর উপর থেকে একদম ঢাকা দিয়ে দেব। এখন লো টু মিডিয়াম হিটে দিয়ে দেব 5 মিনিটের জন্য। তারপর আমি সারা রাত রেখে দিয়েছিলাম ঠিক এরকম অবস্থাতেই। পরের দিন সকালে আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে দিলাম অল্প একটু দুধ। এরপরে ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাওয়া। এখানে আমি 4 চামচ মাওয়া ইউজ করেছি। তারপরে হাতার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রাখতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচের মতো মাওয়া। এখন ওই একই প্রসেসে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যখন একদম এরকম পর্যায়ে চলে আসবে মাওয়াটা, তখন কিন্তু একে একে ওপর থেকে মিষ্টিগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন গায়েতে লেগে যায়। খুব ভালো করে মাখানো হয়ে গেলে তবেই কিন্তু কড়াই থেকে নামাবেন। যখন দেখবেন এভাবে গায়েতে লেগে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অটোমেটিক হাতে করে নিয়ে একটু হালকা করে চেপে দেবেন। তারপর আমি এখানে উপর থেকে গ্রেট করে দিয়ে দিলাম মাওয়া। এখানে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি, কিন্তু ফ্রিজে যদি রেখে দেন 10 মিনিটের জন্য, তাহলে কিন্তু মাওয়াটা একদম ইজিলি বসে যায়। দেরি না করে ঝটাফট বানিয়ে ফেলুন এই মিষ্টি, আর অবশ্যই কমেন্টে জানান কীরকম লাগলো আপনাদের।